নমস্কার। এই মাসের রাশিফল অর্থাৎ আমরা রয়েছি 2024 সালের শেষতম মাস ডিসেম্বর মাসে। তো আজকে জানবো ডিসেম্বর মাসে কোন রাশির জন্য কী ফল হতে চলেছে। প্রথমে আমরা জেনে নেব ডিসেম্বর মাসের প্রথম দিনটিতে কোন গ্রহ কোন অবস্থানে রয়েছে। মেষ রাশি সাপেক্ষে দেখা যাচ্ছে বৃহস্পতি রয়েছেন দ্বিতীয় ঘরে অর্থাৎ বৃষে, চতুর্থে অর্থাৎ কর্কটে দেখা যাচ্ছে মঙ্গলকে, ষষ্ঠ অর্থাৎ কন্যাতে দেখা যাচ্ছে কেতুকে, অষ্টম অর্থাৎ বৃশ্চিকে দেখা যাচ্ছে বুধ এবং রবি রয়েছেন এখানে, দশমে দেখা যাচ্ছে শুক্রকে, একাদশে অর্থাৎ কুম্ভতে শনিদেব নিজস্ব ঘরে রয়েছেন এবং রাহু মীন রাশিতে গিয়ে দ্বাদশে অবস্থান করছেন। মেষ রাশির কী ফলাফল এই মাসে লক্ষ্য করা যাবে। স্বাস্থ্যগত দিক থেকে দেখা যাচ্ছে অনেকটা উন্নতির যোগ তৈরি করছে। গত মাস থেকে কিন্তু স্বাস্থ্য অনেকটা উন্নতি হবে। শিক্ষাক্ষেত্রে অনেকটা সাকসেস বা সফলতার জায়গা তৈরি করছে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু অনেকটা উন্নতির জায়গা তৈরি করছে। এক্ষেত্রে নতুন পরিকল্পনা, নতুন বিজনেস সৃষ্টি বা নতুনভাবে উদ্যম নিয়ে নতুন বিজনেস পরিকল্পনার দিকে নিজে অনেকটা এগিয়ে যেতে পারবেন। এই অপেক্ষায় বা এই যোগ কিন্তু এক্ষেত্রে অনেকটা লক্ষ্য করা যাচ্ছে। প্রথমত বিজনেস ভালো হবে, নতুন পরিকল্পনা নিয়ে বিজনেস এগোতে পারবেন। এই পর্যায়ের যোগ কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। প্রথমত এক্ষেত্রে আরও লক্ষ্য করা যাচ্ছে নতুন পরিকল্পনা, নতুন প্ল্যানিং করে নতুন বিজনেস তৈরি করা বা নতুনভাবে যে পর্যায়ের কাজ এতদিন আটকে রয়েছিল সেই পর্যায়ের কাজগুলো কিন্তু বিজনেসের ক্ষেত্রে বিশেষ করে উন্নতির জায়গা তৈরি করবে। কর্মক্ষেত্রে ভালো যোগ, কর্মক্ষেত্রে ভালো সুবিধা, সুযোগ সুবিধা এবং কর্মক্ষেত্রে নতুন যোগ সৃষ্টি করছে। নতুনভাবে কর্মক্ষেত্রে সুযোগ আসছে এবং কর্মক্ষেত্রে অনেকটা আপনার পদোন্নতি হওয়ার জায়গা তৈরি করছে এক্ষেত্রে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য। আর্থিক অবস্থা কিন্তু অনেকটা অনুকূল দেখা যাচ্ছে। অর্থ দেখে শুনে খরচার জন্য দেখতে হবে এবং সুষ্ঠু মস্তিষ্ক নিয়ে ভাবনা চিন্তা করে খরচের জায়গা তৈরি করতে হবে। একটা খরচের জায়গা তৈরি করছে এবং বিবাহ বা প্রেমের ক্ষেত্রে কিন্তু এই যোগ ভালো আনছে। এই সপ্তাহে, এই মাসে, এই প্রথম দিক থেকে ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপনারা ভালো ফল পেতে চলেছেন। নতুন যোগ বিবাহ এবং দাম্পত্য লাভের ক্ষেত্রে ভালো সুযোগ আনতে চলেছে। আপনারা মঙ্গলের মন্ত্র ওম মঙ্গলায় নমঃ এই মন্ত্র পাঠ করার চেষ্টা করুন বা বজরংবলীর মন্ত্র ওম নমঃ হনুমতে নমঃ এটা অথবা হনুমান চালিসা পাঠ করতে পারেন। বৃষ রাশির ক্ষেত্রে স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে, স্থিতিরতা লক্ষ্য করা যাবে, আগের থেকে অনেকটা ভালো পর্যায়ে লক্ষ্য করা যাবে। এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে নতুন সুযোগ, নিজেকে ভালো জায়গায় প্রতিষ্ঠা করা এবং শিক্ষায় যারা যুক্ত রয়েছেন নতুনভাবে সুযোগের অপেক্ষা ছিলেন তাদের জন্য নতুন রাস্তা খুলে যাওয়া এবং ভালো যোগ সৃষ্টি করছে এক্ষেত্রে আপনাদের শিক্ষা জগতের জন্য। কর্মক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অনেকটা অগ্রগতির পথ তৈরি হবে। যে পথে আপনারা এতদিন বাধাগ্রস্ত হচ্ছিলেন কর্মক্ষেত্রে সেখানে অনেকটা নতুন পথ, ব্যবসার ক্ষেত্রে যেমন উন্নত হবে, আপনারা যারা অফিসিয়ালের কাজে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটা ভালো পথ লক্ষ্য করা যাবে এক্ষেত্রে এবং ভালো সুযোগ বৃদ্ধি পাবে। এক্ষেত্রে আপনাদের ভালো যোগ সৃষ্টি করছে। প্রেমের জন্য এখানে দেখা যাচ্ছে মনোমালিন্য সৃষ্টি হতে পারে, অকারণবশত মানসিক একটা বোঝাপড়া বা মানসিক দিক থেকে একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি করতে পারে। এই জন্য আপনাদের সঠিকভাবে একটা মানসিক স্থিতি নিয়ে চলতে হবে যাতে ভুল বোঝাবুঝি না হয়। ভুল বোঝাবুঝি হলে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে, তাই ভুল বোঝাবুঝি যাতে না হয় সেই প্ল্যানিং নিয়ে চলতে হবে এবং আলোচনার মাধ্যমে যাতে সঠিকভাবে নিজেকে মিউচুয়াল করে আনা যায় এবং সম্পর্ক ঠিক রাখা যায় তার জন্য কিন্তু মানসিকভাবে প্রস্তুতি থাকতে হবে। এবং দেখা যাবে আর্থিক অবস্থা অনেকটা ভালো, সঞ্চয়ের দিক থেকে নতুন সুযোগ, সঞ্চয়ের জন্য নতুন মাত্রা এবং সঞ্চয়ের সুযোগ সুবিধা প্রাপ্তির জায়গা কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যাবে। আবার লক্ষ্য করা যাবে এক্ষেত্রে নতুনভাবে বিনিয়োগের জায়গা, তাই দেখে শুনে বিনিয়োগ করুন এবং নিজের আর্থিক অবস্থাকে অনেকটা সমৃদ্ধ করার চেষ্টা করুন। আপনারা কেতুর বীজমন্ত্র পাঠ করা বা কেতুর হোমযজ্ঞ করতে পারেন, কেতুর জন্য পুজো অর্চনা করতে পারেন, এতে আপনার মঙ্গলময় হবে। পরবর্তী রাশি মিথুন রাশি। মিথুন রাশি দেখা যাচ্ছে স্বাস্থ্যগত সমস্যা থাকলেও আপনার এই স্বাস্থ্য সমস্যা কিন্তু নিজের হাতে, অর্থাৎ আপনি চাইলে কন্ট্রোল করে এই স্বাস্থ্যের সমস্যা অনেকটা রিকভারি করতে পারবেন। অর্থাৎ স্বাস্থ্যের সমস্যাগুলো নিজে চেষ্টা করলে অনেকটা এই সমস্যা থেকে নিজেকে ভালো জায়গায় নিয়ে আসতে পারবেন। এই রকম একটা সুযোগ এই মাসে দেখা যাচ্ছে। যারা যুক্ত রয়েছেন পড়াশোনাতে, এডুকেশনে যুক্ত রয়েছেন, শিক্ষা জগতে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে ভালো যোগ আনছে। আপনার লক্ষ্য পূরণের যোগ, স্বপ্ন পূরণের যোগ বা আপনার যে লক্ষ্যের জন্য আপনি অপেক্ষা করছেন সেই সুযোগ প্রাপ্তির জায়গা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। তাই মনোযোগ সহকারে আপনারা
প্রিপারেশন নিয়ে এগিয়ে চলুন, আপনাদের ভালো পথ এবং আগামী পথ অবশ্যই ভালো হবে এই আশা রাখবো। এক্ষেত্রে যারা প্রেমে যুক্ত রয়েছেন বা দাম্পত্য লাইফের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো যোগ দেখা করা যাচ্ছে, ভালো যোগ লক্ষ্য করা যাচ্ছে। বিবাহ সম্বন্ধ নতুনভাবে আসার সম্ভাবনা লক্ষ্য করছি, অর্থাৎ যাদের কথাবার্তা চলছিল বিবাহ এক্ষেত্রে সফলতার জায়গা তৈরি হতে পারে এবং বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার জায়গা তৈরি করতে পারে। যারা প্রেমে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো যোগ সৃষ্টি করছে এবং অনুকূল পরিবেশ তৈরি করছে আপনাদের প্রেমের জগতে, অর্থাৎ আপনারা সঠিক সিদ্ধান্তে এসে নতুন সম্পর্ককে আরও ভালো মজবুত করার জন্য কিন্তু এক্ষেত্রে একটা যোগ সৃষ্টি করতে চাইছে। যারা কর্মে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে, মানসিক প্রেশার আসতে পারে এবং বিজনেসের ক্ষেত্রেও তাই। আপনাদের একটা সমস্যা আসতে পারে, কিন্তু বিজনেস আপনারা এগিয়ে যাবে এবং উন্নতির জায়গা তৈরি করছে। ব্যবসা যেমন উন্নতি করছে, কর্মক্ষেত্রে উন্নতি আসবে, কিন্তু একটা বাধা সৃষ্টি হচ্ছে, একটা সমস্যা তৈরি করছে। এই সমস্যা অনেকটা আপনাদের রিকভার জায়গা তৈরি করবে এবং বেরিয়ে আসতে পারবেন। এই সুযোগের অপেক্ষায় থাকুন এবং এই সপ্তাহ থেকে শুরু হচ্ছে আপনাদের পুরো মাসটা কিন্তু আপনার ভালো সুযোগ বা ভালো ফল দিতে চলেছে। আর্থিক দিক থেকে বা আর্থিক দিকটা দেখতে যাচ্ছে অনেকটা সঞ্চয় জায়গা তৈরি করবে, সঞ্চয় করতে পারবেন, সঞ্চয় করার মতো সুযোগ বৃদ্ধি পাবে, সঞ্চয় করার বিভিন্ন দিক খুঁজে পাবেন আপনি এই সপ্তাহে অর্থাৎ এই মাসে। এক্ষেত্রে যদি আপনারা করেন, বাচ্চাদের ক্ষেত্রে যারা স্কুলে পড়াশোনা করছে বাচ্চারা, তাদের বইপত্র বা খাতা কলম দান করেন বা দেন, তাদের কিন্তু অনেকটা আপনাদের মঙ্গলময় হবে, আরও বেশি ভালো ফল পাবেন। পরবর্তী রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্য সমস্যা লক্ষ্য করা যেতে পারে। তার নিজের স্বাস্থ্য যাতে ভালো থাকে তার জন্য অ্যাক্টিভিটিসগুলো এবং শরীরচর্চামূলক কাজগুলো এগুলো কন্টিনিউ করে যান, যাতে স্বাস্থ্য আপনারা ভালো থাকতে পারেন। এবং এই স্বাস্থ্য হচ্ছে সম্পদ, অবশ্যই তাকে যেন রক্ষা করা যায়, এদিকে মনোনিবেশ অবশ্যই করতে হবে। এক্ষেত্রে এই মাস কিন্তু স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পেতে পারে, তাই স্বাস্থ্যের প্রতি নজর রাখুন। এক্ষেত্রে যারা বিজনেসে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকটা সফলতা লক্ষ্য করা যাবে, নতুন সুযোগ বৃদ্ধি পাবে এবং নতুনভাবে ডিল বা কর্ম সংযোগ বা নতুন বিজনেসের শাখা প্রশাখা একটা সংযোগ কিন্তু এখানে আসার লক্ষ্য করা যাচ্ছে। আপনারা নতুনভাবে পরিকল্পনা করে এগিয়ে চলুন, অবশ্যই ঈশ্বর কৃপায় আরও বেশি সফলতা অর্জন করবেন, বিজনেসে অবশ্যই ভালো হবে। কর্মক্ষেত্রে যারা রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটা ভালো সুযোগ দেখা যাচ্ছে, কিন্তু অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু কিছুটা ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে, কিন্তু সেই বাধা সৃষ্টি হলেও সেটা আপনাদের কিন্তু বাধা দিয়ে আটকাতে পারবে না, আপনার অগ্রগতি নিশ্চিত। বিজনেসের ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে অনেক ভালো সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু মনোমালিন্য বৃদ্ধি পাবে, মনোমালিন্য বৃদ্ধি পাওয়ার জন্য একটা সম্পর্ক ভেঙে যাওয়ার জায়গা বা সম্পর্ক একটা খারাপ জায়গায় পৌঁছানোর জায়গা তৈরি করতে পারে। তাই সাধারণভাবে ভাবনা চিন্তা করবেন, সঠিকভাবে চিন্তা ভাবনা করে কিন্তু আপনাদের কথাবার্তা এবং আগের দিকে এগিয়ে যাওয়া উচিত, যাতে সম্পর্ক ঠিক থাকে এবং অকারণবশত একটা ভালো সম্পর্ক খারাপ যাতে না হয়ে যায়, সেই মানসিকতা নিয়ে এগোতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। আর্থিক অবস্থা কিন্তু ক্ষতিকর হতে পারে, অর্থ অকারণে খরচা হতে পারে, ব্যয়ভাব বৃদ্ধি পেতে পারে। সঠিকভাবে কিন্তু পরিকল্পনা করে ব্যয়ের জায়গা নির্দিষ্ট করুন এবং সঠিক চিন্তাভাবনা করার পরেই ব্যয়ের জায়গা আপনি নিশ্চিত করবেন। অকারণবশত ব্যয়ভাব বৃদ্ধি পাওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনারা চন্দ্রের মন্ত্র বা ওম চন্দ্রায় নমঃ, ওং চন্দ্রায় নমঃ বা ওং সোমায় নমঃ এই মন্ত্র আপনারা পাঠ করতে পারেন। এটি আপনাদের অনেকটা ভালো ফলাফল প্রাপ্তির জায়গা তৈরি করতে পারে। ঈশ্বর কৃপাতে অবশ্যই ভালো থাকবেন। পরবর্তী রাশি সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকারা কিন্তু এই সপ্তাহে অর্থাৎ এই মাসের প্রথম সপ্তাহে আপনার ভালো ফল পেতে চলেছেন। স্বাস্থ্যগত দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে অনেকটা ভালো ফল পাওয়া যাবে এই মাসে। কিন্তু শিক্ষার ক্ষেত্র নিয়ে যারা শিক্ষাযুক্ত রয়েছে তাদেরকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। অকারণবশত কোনো কারণে আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পাবে যারা শিক্ষাযুক্ত রয়েছেন, হয় আপনার প্রিপারেশন নিচ্ছেন উচ্চশিক্ষার জন্য বা কর্মক্ষেত্রের জন্য, বিভিন্ন জায়গায় কর্মসুযোগের জন্য, কর্মপ্রাপ্তির জন্য পরীক্ষা দিয়েছিলেন, সেখানে কোনো কারণে ভুল বা খারাপ একটা সংবাদ প্রাপ্তির জায়গা তৈরি করতে পারে। ঈশ্বরকে মধ্যে ভালো ফল পাবেন এই আশা অবশ্যই রাখবো, কিন্তু এই যোগ সৃষ্টি করছে একটা, এর জন্য মানসিক চাপ একটা বৃদ্ধি পেতে পারে, খারাপ ফলাফল পেতে পারেন, তার জন্য কিন্তু মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। তাই মনের জোর রেখে সামনের দিকে এগিয়ে চলুন। দাম্পত্য লাইফ হতে পারে মাঝামাঝি অর্থাৎ মাঝারি ধরনের ফলাফল, এক্ষেত্রে অশান্তি আসার সম্ভাবনা এবং সুখ সমৃদ্ধির জায়গা কিন্তু তৈরি করছে, কিন্তু অকারণবশত একটা মনোমালিন্য তৈরি হতে পারে দাম্পত্য লাইফের ক্ষেত্রে। প্রেমের জগতে কিন্তু দেখা যাচ্ছে একটা সম্পর্ক অকারণবশত ভুল বোঝাবুঝির জন্য ভেস্তে যাওয়া, ভেঙে যাওয়া, ব্রেকআপ হয়ে যাওয়ার জায়গা তৈরি করতে পারে। তাই আপনারা সঠিকভাবে চিন্তা ভাবনা করে কিন্তু পরবর্তী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন, যাতে সম্পর্ক ঠিক থাকে। তার জন্য নিজেদেরকে একটু মানসিক জোর, মনের জোর এবং সঠিক সিদ্ধান্তে আসতে হবে।
খরচার দিক থেকে দেখা যাচ্ছে আর্থিক খরচা বৃদ্ধি পেতে পারে। অর্থ খরচা যেরকম হবে, সঞ্চয়ের সুযোগ বৃদ্ধি পেতে পারে। নতুন সুযোগ আসবে সঞ্চয়ের জন্য। পরিকল্পনা করে সঞ্চয় করার চেষ্টা করুন, বিনিয়োগ করার চেষ্টা করুন। এক্ষেত্রে অর্থ সঞ্চয়ের একটা সুযোগ বৃদ্ধি পাবে, কিন্তু পরিকল্পনা ঠিক হতে হবে আপনাদের ক্ষেত্রে। আপনারা পারলে বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন বা আদিত্য হৃদয় স্তোত্রম পাঠ করতে পারেন। আদিত্য হৃদয় স্তোত্রম যদি পাঠ করেন তাহলে কিন্তু অনেকটা ভালো ফল আপনারা পেতে পারবেন। পরবর্তী রাশি কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য এই মাসে কিন্তু অনেকটা ভালো ফল আসতে চলেছে। স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে। স্বাস্থ্যের দিকটা অনেকটা আগের থেকে ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে যারা শিক্ষাযুক্ত রয়েছেন, বিদেশ যাত্রার জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য কিন্তু বিদেশ যাত্রার যোগ শুরু করতে চলেছে এই মাসে। নতুন সুযোগ পাবেন এবং আপনাদের বিদেশ যাত্রার যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান হতে চলেছে এই মাসে, অনেকটা লক্ষ্য করা যাবে এইভাবে। যারা ব্যবসাতে যুক্ত রয়েছেন, কর্মে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে নতুন সুযোগ, বিদেশে গিয়ে বিদেশের সঙ্গে সামঞ্জস্য হওয়া, বিদেশের বৃদ্ধি পাওয়া যোগ সৃষ্টি করছে। এবং কর্ম, যারা স্থানীয়ভাবে কাজ করছেন, বিভিন্ন সংস্থায় কাজ করছেন, তাদের কিন্তু উন্নত যোগ, অর্থাৎ ভালো একটা প্রমোশনের জায়গা, অর্থাৎ বা স্থান পরিবর্তনের জায়গা তৈরি করছে। প্রমোশনের জন্য হোক বা আপনার সংস্থাগত পরিবর্তনের জন্য হোক, আপনার কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং প্রমোশনগতভাবে একটা পরিবর্তন ভাবে আসবেই, এই লক্ষ্য করা বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে এক্ষেত্রে, কর্মক্ষেত্রে এবং বিজনেসের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে কিন্তু অনেকটা দেখা যাচ্ছে অকারণবশত ছোটোখাটো সমস্যা, ছোটোখাটো বিষয়কে নিয়ে একটা অশান্তির জায়গা তৈরি করা এবং সন্দেহ ভাব তৈরি করতে পারে এই মাসে। সন্দেহ ভাবাপন্ন জায়গা তৈরি করতে পারে, দাম্পত্য লাইফের ক্ষেত্রে হতে পারে এবং প্রেমের জগতে কিন্তু এই জায়গা তৈরি করতে পারে। একটা অকারণবশত ছোটোখাটো সমস্যা বৃদ্ধি পাবে, বড় আকার ধারণ করতে পারে এবং সন্দেহ ভাবাপন্ন জায়গা এক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে। আর্থিক অবস্থা কিন্তু ক্ষতির জায়গা তৈরি করতে পারে। এক্ষেত্রে আর্থিক অবস্থা অনেকটা ভালো থাকবে। এক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু প্রেমের জায়গায় অনেকটা সমস্যায় ভুগতে পারেন, সমস্যা আসতে পারে, অকারণবশত একটা ভুল বোঝাবুঝি হতে পারে, সম্পর্ক ভেঙে যাওয়ার জায়গা তৈরি করতে পারে। তাই সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন এবং ভাবনা চিন্তা করে এগোবার চেষ্টা করুন, যাতে দাম্পত্য লাইফে ভুল বোঝাবুঝি হতে পারে এবং অশান্তি তৈরি হতে পারে। আর্থিক অবস্থা কিন্তু বিনিয়োগের সুযোগ সুবিধা পাওয়া যাবে, নতুনভাবে বিনিয়োগ করার যোগ সৃষ্টি করবে, নতুন বিনিয়োগের একটা রাস্তা তৈরি হবে। তাই সিদ্ধান্ত নিয়ে সঠিক ভাবনা চিন্তা করে বিনিয়োগ করার চেষ্টা করবেন, কিন্তু সঠিকভাবে চিন্তা ভাবনা করবেন, তারপরে বিনিয়োগের প্রতি অবশ্যই এগোবেন। এক্ষেত্রে বিষ্ণু সহস্রনাম পাঠ করলে অবশ্যই ভালো ফল পাওয়া যাবে, এই আশা রাখবো। আপনারা বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন। পরবর্তী রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে দেখা যায় স্বাস্থ্য কিন্তু এই সপ্তাহে, অর্থাৎ এই মাসের প্রথম সপ্তাহের দিক থেকে ভালো থাকবে। পরবর্তী সপ্তাহগুলো একটু নজর রাখতে হবে। স্বাস্থ্য আপনার হাতে, অর্থাৎ আপনি চেষ্টা করলে কিন্তু স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে। তাই নিত্য প্রয়োজন যে শরীরচর্চাগুলো করা দরকার, প্রাণায়াম, যোগব্যায়াম করার চেষ্টা করুন। এক্ষেত্রে স্বাস্থ্য অনেকটা আবার মজবুত হবে। কর্মক্ষেত্রে মাঝামাঝি থাকবে, মনোমালিন্য বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে মনোমালিন্যতা বৃদ্ধি পেতে পারে উচ্চপদস্থ ব্যক্তির সাথে, অথবা আপনার কর্মচারী বা আপনার কলিগদের সাথে একটা সমস্যা তৈরি করতে পারে, মানসিক অশান্তি তৈরি করতে পারে। বিজনেসের ক্ষেত্রেও তাই, ডিল করতে গিয়ে বা বিজনেস চুক্তি করতে গিয়ে একটা অশান্তি আসতে পারে, কোনোভাবে একটা সমস্যা আসতে পারে এবং সেই কারণে বিজনেসে যে চুক্তিবদ্ধ সেই চুক্তি ভেঙে যেতে পারে, বা সঠিকভাবে চিন্তাভাবনা করে অবশ্যই এগোবার চেষ্টা করবেন। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে কিন্তু এই মাস অবশ্যই ভালো রয়েছে আপনাদের ক্ষেত্রে। আর্থিক দিক কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে পারে, আর্থিক দিকটা অনেকটা নজর রাখবেন। এক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পাওয়ার যোগ সৃষ্টি করছে। আপনারা প্ল্যানিং করে সঠিকভাবে ব্যয় যাতে বৃদ্ধি না হয়, ওম ভার্গবায় নামঃ এই মন্ত্র 24 বার জপ বা পাঠ করার চেষ্টা করুন, তাতে অনেকটা ভালো ফল পেতে পারবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বাস্থ্যগতভাবে সমস্যা, মানসিক অসুবিধার জন্য, মানসিক চিন্তা বৃদ্ধির জন্য এখানে কিন্তু স্বাস্থ্য সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। তাই মানসিক দিক থেকে যাতে আপনার ভালো থাকেন, সুস্থ থাকেন, মন ভালো থাকে, মন হাসি খুশির মধ্যে ভরা থাকে, তার জন্য মানসিক দিক ঠিক রাখার জন্য যা যা উপায়গুলো করার সেগুলো করার চেষ্টা করুন। যোগব্যায়াম করুন, প্রাণায়াম করুন, ধ্যান করুন, জপ করুন। এতে মানসিক স্থিতি অনেকটা ভালো থাকবে এবং স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে। দেখুন, শিক্ষাক্ষেত্রে একটা অনুকূল পরিবেশ তৈরি করছে, অর্থাৎ নতুনভাবে সুযোগ প্রাপ্তির জায়গা, নতুন কিছু অপেক্ষা করছেন তার সুযোগ প্রাপ্তি এবং নতুন কর্মে যুক্ত হওয়ার জায়গা কিন্তু এই শিক্ষাক্ষেত্রে যারা রয়েছেন, প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে ভালো যোগ সৃষ্টি করছে। যারা কর্মক্ষেত্রে রয়েছেন বা ব্যবসায় রয়েছেন, তাদের ক্ষেত্রে একটা মানসিক চাপ বৃদ্ধি পাবে, অর্থাৎ বিজনেসের জন্য হোক বা কর্মপ্রাপ্তির কারণে হোক, বা কর্মে যারা যুক্ত রয়েছেন, কর্মের চাপ বা সংস্থাতে যারা রয়েছেন, বিভিন্নভাবে অফিসিয়ালি কাজের প্রেশার থাকতে পারে। এই জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। মনকে শান্ত করে আপনাদের এগোতে হবে এবং আপনার যে পরবর্তী যে কাজগুলো সেগুলো কন্টিনিউ করার জন্য মনের পাওয়ার বাড়াতে হবে, মানসিক জোর বাড়াতে হবে। যে এক্ষেত্রে প্রেম বা বিবাহিত লাইফ কীরকম হতে চলেছে, এক্ষেত্রে দেখা যাবে একটা সামঞ্জস্যপূর্ণ অশান্তি তৈরি করছে,
আসতে পারে, এদিকে কিন্তু আপনাদের নজর রাখতে হবে এবং যাতে এই সমস্যা না আসে তার জন্য আপনাদের মানসিকভাবে প্রিপেয়ার হতে হবে এবং সঠিক সিদ্ধান্তে আসার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে আর্থিক অবস্থা দেখা যাচ্ছে অর্থাগমে বাধা, অর্থাৎ ইনকামের ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি হচ্ছে। বিশেষভাবে ইনকাম সোর্স অফ ইনকামগুলো অনেক কারণবশত বন্ধ হয়ে যায়, জায়গা তৈরি করছে। যারা কর্মচারী, যারা কর্মে যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থায় কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কর্ম ঠিক আছে, কিন্তু যে অর্থের আগমন বা অর্থ বৃদ্ধি বা প্রমোশন, এটা কিন্তু একটা সেম পর্যায়ে অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্তের জায়গা তৈরি করছে না, অর্থাৎ অর্থ আগমনে বাধা সৃষ্টি হচ্ছে। ব্যবসার ক্ষেত্রেও তাই, একটা নির্দিষ্টভাবে যুক্তিবদ্ধ হয়ে ব্যবসাকে উন্নতির ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে এবং সেক্ষেত্রে এটা মোটা টাকা ইনকামের জায়গা যেটা বা প্রফিটের জায়গা, সেটা কিন্তু কোথাও বাধা সৃষ্টি হচ্ছে, এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। উপায় হিসাবে আপনারা বৃদ্ধাদের জব বা গম দেওয়ার চেষ্টা করুন। জব বা গমের কোনো দ্রব্য, খাদ্যদ্রব্য দান করার চেষ্টা করুন, তাতে ঈশ্বরকৃপা অনেকটা ভালো ফল পেতে পারবেন। পরবর্তী রাশি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে, মানসিক পাওয়ার বৃদ্ধি পাবে। আপনার যোগব্যায়াম প্রাণায়াম করেন যদি বা জব করেন, ধ্যান করেন, তার যে পাওয়ার, সেক্ষেত্রে কিন্তু অনেকটা নিজেকে মানসিক স্ট্রংনেস তৈরি হবে এবং অনেকটা আপনি আগের থেকে সুস্থ হয়ে যাবেন, এই যোগ সৃষ্টি হতে পারে। তাই যোগব্যায়াম, ধ্যান, জব এগুলো করার চেষ্টা করুন। মানসিক জোর বৃদ্ধি পেলে আপনার যে সমস্যাগুলো অনেকটা আপনি রিকভারি হতে পারবেন। যারা শিক্ষা জগতে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ আসছে, সফলতার একটা জায়গা তৈরি করতে পারে। আপনি যে জন্য অপেক্ষা করছেন সেই সুযোগ আসার চেষ্টা করছে এবং সুযোগের অপেক্ষায় রয়েছেন, তাই সুযোগ প্রাপ্তির জায়গা কিন্তু এখানে লক্ষ্য করা যাবে। যারা ব্যবসা করেন বা বিজনেসে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা দেখা ক্ষেত্রে ভালো সফলতা লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে কিন্তু ভালো যোগ সৃষ্টি করছে। এই মাসে ভালো ফল পেতে চলেছেন আপনারা, কর্মক্ষেত্রে ভালো ফল এবং বিজনেসের ক্ষেত্রে ভালো ফল রয়েছে। প্রেমের জগৎ বা দাম্পত্য লাইফের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অকারণবশত একটা অশান্তি আসতে পারে, কিন্তু এই অশান্তি বেশি দিন টিকবে না, অর্থাৎ অশান্তি থেকে মুক্তিও হয়ে যাবে এই মাসের মধ্যে। প্রথম থেকে অশান্তি শুরু হতে পারে, কিন্তু মাসের মধ্যে এই সমস্যা অনেকটা সমাধানের জায়গা তৈরি করবে এবং প্রেমের জগতেও তাই একটা সমস্যা তৈরি হলেও সেই সমস্যা অনেকটা কভারেজ হয়ে যাবে এই মাসের মধ্যে। এতে আপনার নিজস্ব চিন্তাভাবনাকে ঠিক রাখার চেষ্টা করুন এবং আগামী দিনগুলো যাতে ভালো হয় তার প্ল্যানিং করার চেষ্টা অবশ্যই করবেন। যাদের আর্থিক অবস্থা যদি দেখা যায়, এক্ষেত্রে আর্থিক অবস্থা কিন্তু ব্যয়ভাব বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ধনুরাশি জাতক জাতিকাদের কিন্তু এক্ষেত্রে অর্থের আগমন যেরকম ঘটবে, ব্যয়ভাব কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ব্যয়ভাব যাতে বৃদ্ধি না পায় সেই পরিকল্পনা করে আপনাদের কিন্তু এগোতে হবে। বৃহস্পতির মন্ত্র আপনারা পাঠ করতে পারেন, ওম গুরুবে নমঃ, এই মন্ত্র আপনারা যদি পাঠ করেন, ওম গুরুবে নমঃ, এই মন্ত্র পাঠ করলে অনেকটা সফলতা পাবেন, অনেকটা ভালো ফল পেতে পারবেন। পরবর্তী রাশি মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের জন্য প্রথমেই বলা হবে স্বাস্থ্যের প্রতি ধ্যান দিতে হবে। বিশেষ করে যেসব খাদ্যদ্রব্য আমরা গ্রহণ করছি সেগুলো সঠিকভাবে গ্রহণ করা এবং যাতে আমাদের সঠিকভাবে গৃহীত হয়, শরীরের প্রতি যাতে ঠিকভাবে কাজ করে সেই জাতীয় খাবার গ্রহণ করতে হবে এবং এর সঙ্গে সঙ্গে যেসব দ্রব্যগুলি আমাদের শরীরের প্রতি ক্ষতিকর সেই সব দ্রব্য বা পানীয় আমাদের ত্যাগ করতে হবে এবং সেখান থেকে সরে আসতে হবে। মকর রাশির জাতক জাতিকা যারা রয়েছেন এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, না শারীরিক সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে। যারা শিক্ষা জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। যারা ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছেন, যারা আইনি জগতে রয়েছেন, আইনি পড়াশুনো করছেন, বা যারা মেডিকেলের জগৎ রয়েছেন বা মেডিকেলে যুক্ত রয়েছেন বা মেডিসিনে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুযোগ বৃদ্ধি পাবে, ভালো যোগ আসবে, আপনাদের কর্মপ্রাপ্তির জায়গা তৈরি করতে পারে এবং নতুনভাবে সুযোগ বৃদ্ধি পাবে আপনাদের কেরিয়ারের দিক থেকে এবং পড়াশোনার দিক থেকে। এক্ষেত্রে কর্মের জায়গায় কিন্তু অনেকটা ভালো, ব্যবসা ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি, কর্মক্ষেত্রে ভালো রয়েছে, আপনার কর্ম জায়গায় সন্তুষ্টি পাবেন এবং ব্যবসায় বৃদ্ধি এবং নতুনভাবে সুযোগ প্রাপ্তির জায়গা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের জন্য। প্রেমের জায়গা অবশ্যই ভালো রয়েছে, প্রেমের জগৎ ভালো ফলাফল দিতে চলেছে, নতুন সম্পর্ক ভালোভাবে চলবে, সম্পর্ক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং বিবাহিত লাইফেও কিন্তু এখানে ভালো হাসি খুশি পরিবার বা হাসি খুশি জীবনযাপনের লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে আর্থিক অবস্থা কিন্তু অনেকটা উন্নতি হবে, অকারণবশত ব্যয়ভাব বৃদ্ধি পেতে পারে, কিন্তু আর্থিক সমস্যা লক্ষ্য করা গেলেও সেটা অটোমেটিকলি অনেকটা মাসের শেষের দিকে কন্ট্রোল অর্থাৎ ঠিক হয়ে যাবে, কিন্তু ব্যয়টা আপনাদের দেখে শুনে অবশ্যই করতে হবে। উপায় হিসাবে আপনারা শনিবার বটবৃক্ষের তলাতে আটার প্রদীপ বা মাটির প্রদীপে সরষের তেল দিয়ে দীপ জ্বালান, তাতে অনেকটা ভালো ফল পাবেন। পরবর্তী রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে পেটের সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ তৈরি করছে, স্বাস্থ্য ব্যাপার নিয়ে দেখা যাচ্ছে
পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে, তাই খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে হবে, সঠিক খাবার খেতে হবে, বাইরের খাবার যতটা সম্ভব আমাদের ত্যাগ করা যায় তার দিকে মনোযোগ দিতে হবে। শিক্ষাক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকটা উন্নতি সুযোগ হবে, উচ্চশিক্ষাতে সুযোগ আসবে এবং উচ্চশিক্ষাতে ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠা প্রাপ্তির জায়গা তৈরি করবে, এমনকি বিদেশ যাত্রার যোগও কিন্তু এক্ষেত্রে অনেকটা লক্ষ্য করা যাবে শিক্ষা জগৎকে নিয়ে। কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে ভালো, ব্যবসা ক্ষেত্রে অনেকটা ভালো সুযোগ আনবে, নতুনভাবে যুক্ত হওয়া, নিজেকে ব্যবসা উন্নতি করা এবং কর্মক্ষেত্রে নিজেকে একটা পরিবর্তনশীল জায়গায় তৈরি করা বা একটা কর্মোন্নতি বা কর্মক্ষেত্রে একটা প্রমোশন, এক্ষেত্রে কিন্তু অনেকটা লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। প্রেমের জায়গায় কিন্তু অনেকটা অনুকূল পরিবেশ তৈরি করছে। যারা প্রেমে জগতে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পরিবেশ অর্থাৎ এই সময়টা ভালো যাচ্ছে, অর্থাৎ নতুনভাবে সম্পর্ক হয়ে সেই সম্পর্ক বিবাহ পর্যন্ত পৌঁছানোর জায়গা তৈরি করতে পারে। দাম্পত্য লাইফ কিন্তু অনেকটা ভালো, এক্ষেত্রে যে অশান্তি শুরু হয়েছিল কোনো কারণবশত সেই অশান্তি অনেকটা এখানে মিটে যাওয়ার জায়গা তৈরি করছে দাম্পত্য লাইফের ক্ষেত্রে। আর্থিক অবস্থা সঞ্চয় বৃদ্ধি পাবে, সঞ্চয়ের জন্য বিনিয়োগের জায়গা নতুনভাবে সুযোগ পাবেন, বিনিয়োগ করার নতুন রাস্তা খুঁজে পাবেন এই সপ্তাহের অর্থাৎ এই মাসের প্রথম সপ্তাহের দিক থেকে। আপনারা গরিবদের কিছু খাদ্যদ্রব্য দান করার চেষ্টা করুন, তাতে অনেকটা ঈশ্বর কৃপাতে ভালো ফল পাবেন, অর্থাৎ আপনাদের সমস্যাগুলো অনেকটা রিকভারি হয়ে যাবে আশা করব। পরবর্তী রাশি মীন রাশি। মীন রাশি জাতকরা কিন্তু এক্ষেত্রে স্বাস্থ্যগত সমস্যা থেকে অনেকটা নিজেকে রক্ষা করার চেষ্টা করবেন। স্বাস্থ্য সমস্যা লেগে থাকতে পারে, পায়ে চোট লাগার জায়গা তৈরি করতে পারে, পেটের সমস্যা আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে আপনারা নিজেকে খেয়াল রাখুন, নিজের প্রতি ধ্যান দেওয়ার চেষ্টা অবশ্যই করুন, স্বাস্থ্যের প্রতি নজর রাখুন। শিক্ষাক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো ফল পাওয়া যাবে, শিক্ষার নতুন যোগ, নতুনভাবে সুযোগ, উচ্চশিক্ষার সুযোগ, বিদেশ যাত্রার যোগ, এগুলো কিন্তু আসার সম্ভাবনা অনেকটা লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে সফলতা আসবে, কর্মে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ যারা চাকরি করেন, যারা বিভিন্ন সংস্থাতে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কর্ম উন্নতি এবং সফলতা লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু অনেকটা সুযোগ আসবে এবং নতুনভাবে ব্যবসা বাড়ানো বা নতুন কোনো ব্যবসা ইউনিট খোলা অর্থাৎ নতুনভাবে সংযুক্ত হওয়ার জায়গা কিন্তু এক্ষেত্রে অনেকটা লক্ষ্য করা যাচ্ছে। প্রেম এবং দাম্পত্য লাইফ বা প্রেম জগৎ বা বিবাহিত লাইফ কিন্তু অনেকটা ভালো দেখা যাচ্ছে। এক্ষেত্রে যারা প্রেমে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা বা ভালোভাবে পদক্ষেপ নিয়ে নেক্সট উপায় বা পর্যায়ে আসতে পারে, অর্থাৎ প্রেম থেকে বিবাহ পর্যন্ত জাগার একটা সুযোগ এক্ষেত্রে কিন্তু আসতে পারে। দাম্পত্য লাইফ ভালো থাকবে, ভুল বোঝাবুঝির অবসান ঘটবে, অর্থাৎ যে ভুল বোঝাবুঝি চলছিল সেই ভুল বোঝাবুঝির অবসান ঘটার সম্ভাবনা এক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক দিকে অনেকটা উন্নতি দেখা যাচ্ছে, আগের থেকে অনেকটা উন্নতি লক্ষ্য করা যাবে এবং আর্থিক সঞ্চয় বৃদ্ধি পাওয়ার জায়গা কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার আপনারা যদি পাঠ করেন ওং নমঃ বৃহস্পতয়ে নমঃ, ওং নমঃ বৃহস্পতয়ে নমঃ বা ওম গুরুবে নমঃ, ওং গুরুবে নমঃ, এই মন্ত্র যদি পাঠ করেন তাতে অনেকটা ভালো ফলাফল পেতে পারবেন। আজকের মতো এতটুকুই রাশিফল। পরবর্তী ভিডিও আসবে এবং রাশিফল নিয়ে আসার চেষ্টা অবশ্যই করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।